আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশা। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরই আবার একটু ভিডিওটা ছাড়া হচ্ছে। তো যাই হোক, গরমে কিন্তু একদম নাজেহাল অবস্থা আমাদের। আর আমি জানি এই গরমে মানে অতিষ্ঠ করা গরমে সবারই অবস্থা নাজেহাল। তো যাই হোক, তার মধ্যে যদি থাকে আবার সুলাইমানের মতো একটা করে বাচ্চা, তার কোনো কথাই নেই। তো মোটামুটি আমরা মাগরিবের একটু আগে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, ঘুরতেছি। অলরেডি সন্ধ্যা নামা শুরু হয়েছে। তো রাস্তাতে গজা, কুলফি, ভাজা, কটকটি মানে তিনজনে মিলে, আমার ছেলে তো কিছু খায় না, খালি ওই যে কুলফিটা আর কোনটা নিয়ে হাতে নিয়েই বসে আছে। তো যাই হোক, তিনজনে মিলে খাচ্ছি আর মোটরসাইকেলের বাতাস খাচ্ছি আর ঘুরতেছি। তো আনাদিন কিন্তু বাতাসটা ঠান্ডা লাগে, কিন্তু বাতাসও দেখতেছি, ঘোড়ার বাতাসও এখন দেখতেছি গরম। তো এর মধ্যে বলতেছিলাম যে বাচ্চা যদি থাকে, সত্যি যদি সুলাইমানের মতো একজন থাকে, আর তো কোনো কথাই নেই। সে সারাটা দিন রোদে রোদে ঘুরবে আর একটু ফোঁটা স্থির হয়ে বসবে না। সে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ সে সারাদিন ঘামবে, শুধু ঘুমানোর সময় তার গাটা ঠান্ডা হবে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর এই পারে, একদম নদীর পারে। এখন আমরা দুইজনে মিলে চটপটি খাবো। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো, অনেকগুলো এখানে স্টল আছে। তো আমার এখানে সব করা স্টলেতে খাওয়া শেষ। তো যেটা থেকে ভাল লাগে সেটা থেকেই এক সময় খাই। তো এই যে দুইজনে মিলে চটপটি খাচ্ছি আর সুলাইমান চকি দিচ্ছি বলা যায়। তো খাওয়া দাওয়া এখান থেকে শেষ করে আমরা এই পাশে চলে আসলাম। তো এইখানে দেখি যে একজন তরমুজ বেচতেছে। তো বিগত কতদিন ধরে আমরা তরমুজ কিনে অনেকবারই সাদা হয়, সাদা হয়, সাদা হয়, হয়তো একটা দুইটা লাল হয়, কিন্তু আজকে একটা কিনে একটাই লাল হয়েছে, মাশাল্লাহ। আর তরমুজটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। ফ্রিজে রাখা লাগেনি, তাও মানে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু মাটিতে ছিল। তো আমরা নদীর ধারে চলে আসলাম। আর এই দেখেন একদম কানা রাত, খালি ওই পারে মানে ইন্ডিয়ার সাইডের লাইট গুলো জ্বলতেছে, এই পারে তো একদম অন্ধকার। তো বসে গেলাম একটা পারনে, বসে সুলাইমানের ওটস নিয়ে আর ফিডার নিয়ে বসে গেছি। আর এই যে ওই যে যার কাছ থেকে তরমুজ কিনিস তারে বলে আমরা চাকু দিয়ে কেটে দিতে, তো সে সুন্দর করে আর কি কেটে দেয়। তো আমরা এখন সেটা দুইজনে মিলে আর কি খাচ্ছি। আর সত্যি তরমুজটা অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করি আমরা, তারপরে সুলাইমানের খাওয়া দাওয়া শেষ করাই, তারপরে আমরা এখানে বসে একদম নদীর পাড়ে বসে গান শুনতেছি। মানে এত পরিমাণে গরমে মনে অশান্তি, শরীরে ক্লান্তি নিয়ে আমরা তিনজন একসাথে এখন আছি নদীর পাড়ে। তো যাই হোক, এর মধ্যে একটু বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন বাপ বেটা এখানে দুইজনে মিলে দুষ্টামি করতেছে, আর আমার সুলাইমান সে তো নিচে নামার জন্য ব্যস্ত। তো প্রায় ১-১.৫ ঘন্টা আমরা ওইখানে কাটাই। তো তারপরে দেখেন আমার জামাই ভালোবাসা ফুল এনেছে, ফুলের ভিতরে ইচ্ছা মতো কাটা। তো এখানে আমি তখন বলতেছি ভালোবাসা দিও প্রিয়, কাটা দিও না, কিন্তু আমার প্রিয় আমাকে কাটাই দিল। তো সে নিজেও কাটা খাইছে, আমারেও কাটা দিছে। তো অবশেষে সে ফুলটা হাতের থেকে ফেলে দিছে। তো আদি এই এটা কি কাটা, মানে এই যে কাটা নদী সাইডে যে কাটা গাছের ফুল, সে অন্ধকারে আর কি ছিঁড়ে নিয়ে আসছে, বুঝতে পারিনি যে এত পরিমাণ কাটা হবে। আর একদম গিজি গিজি পরিমাণে কাটা। আমি ফুলটা ধরছি, আমার হাতে অলরেডি কাটা ফুটে গেছে। তাহলে কি পরিমাণের কাটা! নিজের হাতের কাটা ছাড়াতে পারতেছি না, এর মধ্যে আবার তার হাতের আমি দেখতেছি যার কাটা আছে। তো যেতে দেখলাম যে হ্যাঁ, তার হাতে এখনো কাটা আছে। আমি আবার একটু ছাড়াই দিচ্ছি। তারপরে দুইজনে মিলে দুইজনের কাটা আর কি হাত থেকে সরালাম। আমি এবার দেখতেছিলাম যে তার হাতে আর কাটা আছে কিনা, কিন্তু অবশেষে দেখলাম যে না, আমাদের দুইজন হাত থেকে কাটা সরছে। তো আদি কিন্তু দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটার ভিতরে একদম গিজি গিজি কাটা। তো একদম মানে এক পর্যায়ে আমি নিজেও এটা ফেলে দিই, আমি আর হাতে রাখি না। তো অনেকক্ষণ যাবত বাতাস খেয়ে মানে শরীর মন দুইটাই ঠান্ডা করে ক্লান্তি দূর করে অবশেষে আমরা তিনজন এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এর মধ্যে বলে রাখি, প্রচন্ড যেই আগেই বলতেছেন যে অনেক পরিমাণে গরম, এরকম নদীর সাইডে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। শুধু আমার না, আমাদের দুইজনেরই। আর আমরা যখনই মানে দূরে কোথাও না যাই, কাছে হইলে আমরা নদীর সাইডে চলে আসি। শুধু আমরা দুইজনই না, সুলাইমানও আমাদের সঙ্গে অনেক বেশি মজা করে। তো তারে নিয়ে আমরা একটু প্রেশান হয়ে যাই, কিন্তু তাও আল্লাহর রহমতে আমরা সামাল দিয়ে উঠি। তো আজকের ভিডিও এখানে শেষ করতে, আপনি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।